হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বিতা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ কি সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো, তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবো। টাটা। এই বেডশিটটা অনলাইন থেকেই নিয়েছিলাম, খুবই সুন্দর, মেটেরিয়ালটা এসছে খুবই ভালো। আর ওই যে আমাদের পুচকু রয়েছে, তো এখন এটাকে চেঞ্জ করে নতুন আরেকটা বেডশিট পেতে নিচ্ছি। এই যে নতুন একটা বেডশিট পাতা হয়ে গেছে। আর এই বেডশিটটার একটাই প্রবলেম, অনলাইন থেকে নিয়েছিলাম, তো আগেরটা যেটা ছিল এটা যারা আগে ব্লগে দেখেছি, এটা খুব সুন্দর এসছে, এটা ছোটো এসছে। একই সাইজ অর্ডার করা সত্ত্বেও এটা ছোটো এসছে, দেখতে পাচ্ছ কতটা করে বেরিয়ে গেছে। এদিকে বেরিয়ে গেছে, ওদিকটা ম্যানেজ করে নিয়েছি, বাট এই দিকটা মোটে ম্যানেজ হচ্ছে না। আর বলো তো বেডশিটটা বিছানায় পাতার পরে কেমন লাগছে? সকালে ছিল আলু টমেটো ভাত, তো এই দিয়ে সকালে খাওয়া দাওয়া করছি। আর আমাদের পুচকুকে আমি বারান্দায় এসে রেখে দিয়ে গেছি, আর আমার মা তার সাথে খেলা করছে, পাশে দিদি রয়েছে। টাকা এদিকে, মুখের তালটা দেখি কই। অনেকে বলে যে প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সি পরে মায়েদের নাকি চুল ওঠে অনেক প্রচুর পরিমাণে, কিন্তু আমার সত্যি কথা বলতে ও পেটে আসার পর থেকে চুল ওঠার পরিমাণটা আস্তে আস্তে কম হতে থাকলো। ইনফ্যাক্ট এখন চুল ওঠা ও হয়ে যাওয়ার পরেও চুল ওঠা পরিমাণ কিন্তু কমে গেছে। বলতে গেলে সেভাবে চুল ওঠেই না, একটা নর্মাল সারাদিনে যেরকম 10-12টা চুল ওঠে সেইটুকুই, সেটা ছাড়া আর এক্সট্রা যে মানে একদম ধুলিস্বাদ হয়ে যাওয়ার মতন চুল উঠতো সেইটা কিন্তু উঠছে না। আর আজ দিনটা কিন্তু একটু স্পেশাল। না না আমি যাই এই কাল পরশুর মধ্যে ঢুকবা। ওষুধ খাচ্ছে ওষুধ, মামা ওষুধ খাচ্ছে ওষুধ। নাম 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 বুঝি মা মামা মাম্মা মামা মাম্মা কই রে মামা, তুই তো বের করে দিয়েছে। ছোট তো নিয়ে খেলা করবে, তো নিয়ে খেলা করতে নেই মামা। টুপিটা ওখানে নেই, তুমি ওকে নিচে করে দিয়েছো। হাঁটাই ঢেকে দিল রে। কুকি কুকি কুক করার বলতে দিন। দেখো দেখো নাকে নাকে ঘুষছে। দাদুর কাছে যা, দাদু কি করে ওকে দেখবো। একে সবসময় পেলা দিয়ে রাখতে হবে, পেলকা বুড়ি। আমি স্নান করতে গেছিলাম, আর এই দেখো স্নান করে এসে দেখি দিদা আর নাতনিতে একদম জোড়াজোড়ি করে ঘুম দিচ্ছে, সেই ঘুম দিচ্ছে। তারপরে আমি করে ফেললাম আমার বরের সাথে স্ক্যামটা হচ্ছে এই যে ও জানতোই না আমি ক্যামেরা রেখেছি। এত ব্লাউজ কোথায় মা, কি কথা বলছো? ব্যাস এসে বুড়িটা কই বাবারে যেই পাপা এসছে সেই তাকানো শুরু হয়ে গেছে। তুমি সকাল থেকে পাপাকে মিস করছিলে? না করেনি। ও পুদু গোতালে পুক করেছে, পুকিলাল পুক করেছে, এখনই তো চেক করলাম, মাও চেক করছিল, আমিও চেক করলাম, নেই। ও তাহলে লিক হয়ে গেছে। টিউ টিউ বন্ধ কেন? হ্যাঁ তুই কি খাও? বলে আমি মা দুধ খাই আর মা সব কিছু খাই। হ্যাঁ তুই কি খাও? বলে দাও তো বাবাকে। কি খাও তুমি? দুধ খাও, দুধ খাও, দুধ খাও, দুধ। বাবা আমার ভালোবাসা যাচ্ছে না। বুড়ি 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 বাবা আর মেয়ের আদর, বুড়ি বুড়ি আদর, গুজগুজি গুজি গুজি না এটা গুজগুজি। দেখছে দেখো মা ওকে কাকিমার বাড়ি নিয়ে গেছে, ছোট কাকিমাদের বাড়ি। চোখ খুলে তার আগে ঘুমিয়েছিল, চোখ খুলে দেখে নিল একবার কোথায় এসেছি ঘুরতে, কার ঘর এটা কিরকম দেখতে সবকিছু দেখে নিয়ে নাকি চলে এসেছে। আমি তো খেয়েছি। তো আমরা তো আগেই বলে দিচ্ছি, তুমি এখন জানতে পারছো। ওর প্রথম 3 দিনে বোঝা যায়নি, কিন্তু তারপর পুরো বোঝা যাচ্ছে যে ওর পুরো চোখ তোমার মতন হবে। দেখেছো, আমি গেস করে প্রথমেই বলেছিলাম যে ওর চোখ তোমার মতন হবে। আমি জিতে গেছি। তো এই যে লকেটটা দেখতে পাচ্ছ, এটা আমার বর গিফট করেছে আমাকে। চেনটা তো আগে গিফট করেছিল, তো এটা এবছর গিফট করেছে। আর এই কানে দুলটা মার। তো যারা গেস করে ফেলেছো ভালো কথা, যারা ভুল গেস করছো তাদের জানিয়ে দিই, এই যে কানে দুলটা এটা মা দিয়েছে। অ্যাকচুয়ালি রিং কানে দুল ছিল, তো আমার পছন্দ হতো না রিং কানে দুলটা। তো মা বললো কি যে ঠিক আছে এটা তো তোরই, তো যখন রিং পড়বি না ঠিক আছে তুই এটাকে ভাঙিয়ে অন্য কিছু করে নে। তো আমি ওই সোনার দিয়ে আর এই কানে দুলটা নিচে জাস্ট ওই মজুরি দিতে হয়েছে, এছাড়া কিছু না। তো কেমন লাগছে আমার কুচি বুড়িকে, আমার বুড়ি বাবা দেখছে।
মনে মনে দেখছি কে রে মা? ও ও তো এই হচ্ছে লকেট, আর এই হচ্ছে কানের দুল, আর এই হচ্ছে আমার মাম্মা। তো যারা এবার বলবে যে মা এত দামি গিফট দিয়েছে, বড় তো কম দামে গিফট দিয়েছো কেন, তাদেরকে বলি ভাই সব থেকে বড় গিফট এই যে আমার কোলে, ঠিক আছে? এর মতন সারা জীবনে বোধহয় দামি গিফট আমি আর পাবো না, তাই তো? এও বলছে। তো মার কানের দুলটাও ভালো, আর আমি নিজে পছন্দ করে এই রাধাকৃষ্ণ লকেটটা নিয়েছি পার্সোনালি। প্রথমে ভাবছিলাম যে মা কালী নেবো, তা হচ্ছে তুমি নিজেই মা কালী, আবার মা কালী নিয়ে কী হবে, তাই আমি বললাম থাক, একটা কালীকে দেখেই এত ভয় পাচ্ছে, আবার একটা বুকে নিয়ে ঘুরলে বেশি ভয় পাবে, ঠিক আছে রাধাকৃষ্ণই নিই। আর এই তো আমার সব থেকে বড় গিফট এবছরে, হ্যাঁ, সোনা দানার উপর সব থেকে বড় গিফট মামা আমার কাছে, আমার কোলে, তাই তো মামা? মামা মামা মেয়ে আমার হাসতে শিখেছে এখন, কথায় কথায় একটু হাসি লাগলে, মামা ও মামা, মামা কই রে মামা, মামা ও মামা, মামা 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 ও মামা। তো চলো না গালগাজি লাভ নেই, ওদিকে যেতে হবে, রান্না করতে হবে। তো রান্নার ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ কী রান্না হচ্ছে সেটা একটু স্পেশাল, তোমরা লাস্টেই জানতে পারবে, বা ক্লিপ যখন দেখবে তখনই বুঝতে পেরে যাবে। তো চলো। তো এই যে এখানে এই চার মগজ আর কাজুটাকে একটু ভেজাতে দিয়েছি, আর এদিকে আমার মাম্মামকে আমি এখানে রেখে দিয়েছি, ও বেচারা ওইভাবে ওখানে খেলাধুলো করছে। আর এদিকে আমি মশলাপাতি সব বেটে নিয়েছি, আর এই যে আজ বানাচ্ছি ডালের ঢোকলা, মানে ধোকা কারি যেটা ডালের, সবাই খেতে খুব ভালোবাসে বাড়িতে, তাই আমি নিরামিষই ওয়েতেই মানে প্রত্যেকবার বানিয়ে থাকি, তাই আজও আমি নিরামিষই বানাচ্ছি। আর আজ যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই একদম প্রপার নিরামিষই হবে। তো এই যে ভাজাভাজি রান্না সব কিছুই কমপ্লিট, তো ফুটে এসছে, এবার জাস্ট গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে লাঞ্চের থালা নিয়ে দেখো। যেখানে রয়েছে নিরামিষই সোয়াবিন আলুর ঝোল, যেহেতু আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই প্রপার নিরামিষই। তো এই যে সোয়াবিন আলুর ঝোল, এখানে হচ্ছে ধোকার ডালনা যেটা আমি করলাম, আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি, টক মিষ্টি চাটনি। এটা তো চাটনিটা পুরো জেলি হয়ে গেছে, এত দুর্দান্ত লাগছে না খেতে। আমি দিদিকে বলেছি যে এটা আমি এক কৌটো নিয়ে কলকাতায় যাবো, আমি ওখানে গিয়ে পাউরুটির সাথে রোজ সকালে জ্যামের মতন লাগিয়ে খাবো, এত সুন্দর লাগছে, যেন টকটক মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হয়েছে। এইটা হচ্ছে ওই মানে খাওয়া দাওয়ার দিন যে রসগোল্লা আনা হয়েছিল, সেই রসগোল্লা যে রস ছিল, সেই রস মেরে মানে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেইটা দিয়ে পড়া হয়েছে, যার জন্য তো আরও উপরে থকথকে ঝিলির মতন হয়েছে। তো যাই হোক, চলো আমি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে দেখা করছি। এবছর যেহেতু কি অ্যানিভার্সারি একদমই বৃহস্পতিবার দিন পড়েছিল, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে, তাই জন্য একদম নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে। তো সারাদিন কী করলাম সেটা দেখতে হলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে।